মিথুন লগ্নের ক্ষেত্রে শনির বক্রতা প্রাপ্তি কি প্রভাব ফেলবে এবং মিথুন রাশির ক্ষেত্রে আমরা আলোচনা করবো এবার সেটাই। দেখুন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু কর্মভাব অর্থাৎ আপনাদের দশম ভাবে অবস্থান করছে। কর্মকেন্দ্রিক বিষয়ে একটু হলেও কিছু সমস্যা তৈরি এবং হঠাৎ করে কোনো ট্রান্সফার অর্ডার আসে এবং হঠাৎ করে কিছু চেঞ্জ আসে, এগুলোর সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। শনি যেহেতু অষ্টমপতি এবং নবমপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি প্লাস আপনার এখানে পরিবর্তনের অধিপতি, তো শনি বক্রি হওয়ার জন্য কি হচ্ছে, সেই গ্রহের চেষ্টা বল বেড়ে যাচ্ছে। এই চেষ্টা বল বাড়ার জন্য কি হচ্ছে, শনি আপনাকে কিন্তু আরো বেশি খাটাবে, আরো বেশি পরিমাণে আপনার প্রচেষ্টা থাকবে, কিন্তু আউটপুট বা ফলটা কতটা হবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে শনি কিরকম ভাবে আছে। যদি দেখেন এই সময় প্রচুর খাটাখাটুনি বেড়েছে, অমানসিক একটা পরিশ্রম বেড়েছে, সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাকে সাজেশন দেবো এই সময় কিন্তু আপনি অতিরিক্ত না খেটে সেই সময় জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তবে কর্মক্ষেত্রে যে সিচুয়েশনটা এই সময় আপনার চলছে, ভালো চলুক মন্দ চলুক বা খুব ভালো চলুক, যাই চলুক না কেন, তো সেই সিচুয়েশনের পরিবর্তন কিন্তু এবারে অবশ্যম্ভাবী। মানে যে সিচুয়েশনটা আপনি ফেস করছেন সেই সিচুয়েশনটা কিন্তু এবার পরিবর্তন হবেই। তো এই যে পরিবর্তনের একটা আবহ চলছে, তো এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে হঠাৎ করে কোনো চাকরিতে ছেদ, আবার তার সঙ্গে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবার বক্রি হওয়ার বিষয়টায় আমরা যদি দেখি জন্মছক অর্থাৎ বার্থ চার্টে যাদের জন্মছকে শনি বক্রি আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো, হঠাৎ করে চেঞ্জ হলো, হঠাৎ করে কোনো পরিবর্তন হলো, এই ধরনের ঘটনাগুলো কিন্তু বেশি মাত্রায় বাড়বে। যেটা অন্যদের যাদের বক্রি নেই তাদের ক্ষেত্রেও হবে, কিন্তু যাদের বক্রি আছে তাদের ক্ষেত্রে জন্মছকে এটা কিন্তু বেশি মাত্রায় লক্ষণীয় হবে। এবার যে বিষয়টা লক্ষ্য করব, ভাগ্যপতি শনি বক্রি হয়ে যাওয়ার জন্য এবং কাজের ক্ষেত্রে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য একটা বিষয় খুব স্পষ্ট, স্পেশালি যাদের জন্মছকে শনি বক্রি নেই, যারা সাধারণ ব্যক্তি যাদের ছকে শনি বক্রি নেই, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পরিশ্রম বা ওভারঅল যে সিচুয়েশন কাজের ক্ষেত্রে, মানে একটা প্রেসার, প্রচুর কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব, প্রচুর চাপ এরকম যাদের চলছে, সেইটা আমার মনে হয় অবশ্যই কিছুটা কিন্তু কমবে। এবং এই কমার দরুন আপনার খাটাখাটুনি বলুন, যে কোনো বিষয়ে অতিরিক্ত ওয়ার্কলোড বলুন, এগুলো কিন্তু কিছুটা আপনার ক্ষেত্রে কম থাকবে। এইটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই কিন্তু একটা যুক্ত হচ্ছে। এবং আমি এটা বলবো যে যেহেতু শনির এখানে পরিশ্রমের প্রভাব যাদের প্রচন্ড খাটাখাটনির কাজের ক্ষেত্রে আগে বেড়ে গেছিল সেটা কিন্তু কমে যাবে। বাট এটা উল্টো ফল হয় বকরিতে, কি হয়, যাদের প্রচুর খাটাখাটনি হচ্ছিল না, একদম গায়ে হাওয়া লাগিয়ে চলছিলেন, হঠাৎ করে কাজের প্রেসার এসে গেল, হঠাৎ করে দায় দায়িত্ব বেড়ে গেল, এটা কিন্তু একটা প্রচন্ড সম্ভাবনা কিন্তু হরোস্কোপে থাকছে। এবার শনি ভাগ্যপতি, ভাগ্যপতির অন্যান্য ফাংশন গুলো বলে নি কর্মঘর ছাড়া। দেখুন, ভাগ্যপতি বক্রি হওয়ার জন্য যেটা হবে, যে পরিস্থিতি আপনাকে খুব একটা জায়গার মধ্যে রেখে চলে, সেই পরিস্থিতি পরিবর্তন। ভাগ্য মানে কি, পরিস্থিতির পরিবর্তন, অর্থাৎ আপনি চাকরি করুন, ব্যবসা করুন, অন্য কাজ করুন, সেই পরিস্থিতির পরিবর্তন হঠাৎ হঠাৎ ভাবে এই সময় কিন্তু লক্ষ্য করবেন। বিশেষত শনির দশা অন্তর্দশা এগুলো যাদের চলছে তারা কিন্তু এই বিষয়টা ভীষণভাবে লক্ষ্য করবেন। দেখুন, বক্রি হওয়া মানে কোনো গ্রহের শক্তি কমে যাওয়া নয়, সেই গ্রহটা পৃথিবীর সঙ্গেই সূর্যকে প্রদক্ষিণ করছিল এবং সেও প্রদক্ষিণ করছে, পৃথিবীও প্রদক্ষিণ করছে, আমরা পৃথিবী থেকে তাকে পর্যবেক্ষণ করছি। হঠাৎ করে সেই গ্রহ এবং পৃথিবীর মধ্যে পরিক্রমণ পথের দূরত্ব যদি একটু বা কৌণিক দূরত্বটা বেড়ে যায়, তখন মনে হয় সেই গ্রহটা নিজ স্থান থেকে একটু পিছিয়ে আসছে। এই অবস্থাটাকে বক্রি অবস্থা বলে। তো শনি এখানে কিন্তু বক্রি হয় যেন পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এখানে উচ্চশিক্ষায় কোনো ভর্তি, চাকরিমুখী কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে বসার আগে বা যে গুলো চাকরিমুখী ইনস্টিটিউটে কোনো ভর্তি হওয়ার বা টাকা পয়সা ইনভেস্ট করার আগে আপনাকে একটু সাবধানতা বা ভাবনা চিন্তা করে এগোতে হবে। হতে পারে এই সময় কোনো উচ্চশিক্ষার স্কোর বা আপনার কোনো ফল বেরোচ্ছে, সেখানে আপনি কিন্তু ততটা আগের মতো ভালো ফল পাচ্ছেন না, মনে হচ্ছে যেন হবে কিন্তু সেই জায়গাটা হলো না। তো এই জায়গাগুলো কিছুটা ক্ষেত্রে হতে পারে, এই বিষয়টা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেটা আপনি যখন এক্সপেক্ট করছেন যেটা হোক বা সেটা হচ্ছে না, এটা অনেক সময় কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাই। অষ্টমপতির ভূমিকায় শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কি কি সমস্যা বা ইত্যাদি হবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটা স্ক্রিনে দেখছেন এতেই যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। এবং অবশ্যই এটা কিন্তু আপনারা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনা একদম সারতে পারেন, কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, একদম ডিটেল আলোচনা, সেটা ঘরে বসে হতে পারে, চেম্বারে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। দুক্ষেত্রে কিন্তু আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা 100% গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে অবশ্যই সুবিধাজনক এবং
সন্তোষজনক হবে। আপনারা অবশ্যই ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে প্রতিটা ভিডিও আপনারা অবশ্যই সহজেই দেখতে পান। আর আমরা কোনো ঘড়ির টাইম বেঁধে আলোচনা করি না, যার যতক্ষণ প্রয়োজন তাকে ততক্ষণ টাইমই দেওয়া হয় এবং সেটা একদম একান্ত গোপনীয়। এবার আমাদের আলোচনার নেক্সট স্টেপ। দেখুন, শনির অষ্টমপতির ভূমিকা। অষ্টম হচ্ছে আমাদের গুপ্ত বিষয়, অষ্টম হচ্ছে সাডেন চেঞ্জ যেগুলো বলেছি, এবং এই বিষয়গুলো আমি অবশ্যই বলবো যে যেহেতু চেঞ্জ, পরিবর্তন এগুলো আছে, তো লাইফে বা আপনার জীবন জীবিকা সংক্রান্ত বিষয় ছাড়াও আপনার যে কোনো ক্ষেত্রে কিছু পরিবর্তনের আবহ সৃষ্টি হতে পারে। মামলা মোকদ্দমা নতুন করার ক্ষেত্রে সময়টা কিন্তু বর্জনীয়। যদি প্রয়োজন হয় অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন, এবং যে কোনো চলতি মামলা, সে সিভিল হোক ক্রিমিনাল হোক, সব ক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই ভাবনা চিন্তা করে অবশ্যই এগোতে হবে। এইটা কিন্তু মাথায় রাখবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে এখানে কিন্তু খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। নেক্সট অবশ্যই বলবো যে চলতি মামলা ইত্যাদি তো খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে গবেষণা বা রিসার্চে এখানে কিন্তু সফলতা পাওয়ার একটা ইন্ডিকেশন হরোস্কোপে রয়েছে। যে কোনো ক্ষেত্রে গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং আমি এটা বলতে পারি যে এখানে যারা কোনো বিষয়ে কিছু গৃহ পরিবর্তন, বাড়ি চেঞ্জ এগুলো করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। শনির দৃষ্টিগুলোর প্রভাব একটু বদলাবে। শনির দৃষ্টি ছিল আপনাদের দ্বাদশে, যাদের উল্টোপাল্টা খরচ চলছিল সেটা কমবে। কিন্তু এটা যদি দেখা যায় যাদের খরচ সেরকম হচ্ছিল না, টাকাটা সেভ হচ্ছিল, সেখানে খরচ বাড়বে। ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে দেখতে পাচ্ছি। শনি দৃষ্টি চতুর্থে মনোকষ্ট যাদের বেড়েছিল সেটা কিছুটা কমবে। পারিবারিক বিষয়ে যাদের কিছু প্রবলেম চলছিল সেগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। বিশেষত পরিবার পরিজন রিলেটেড যে প্রবলেম গুলোর বিষয়ে আপনাকে কিন্তু ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমি এটা বলবো যে নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। শনির দৃষ্টি আপনাদের রাশির সপ্তম স্থান বা বিবাহ স্থানে ছিল। ব্যবসার ক্ষেত্রে একটু হালকা বোধ করবেন, দাম্পত্য সুখ কিছুটা হলেও ফিরবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যদি খুব বেশি হয়ে থাকে সেটা কিন্তু কিছুটা কমবে। এবং এখানে আমি এটা বলবো যে নতুন পার্টনারশিপ বা পার্টনারের পরিবর্তন, পার্টনার কিছু চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। আদারওয়াইজ আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে আসছি নেক্সট রাশিফলে।